এটাই হচ্ছে যে আজকে আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। দেখুন, আপনি যদি কনফিডেন্ট থাকেন, এটা হিউম্যান ইনস্টিংক্ট। আমি বিজেপির নেত্রী হতে পারে, কিন্তু আপনি ভুলে যান আমি বিজেপির একজন নেত্রী, আমি একজন কর্মী, আমি একজন সাধারণ মানুষ। আজকে আপনি যদি কনফিডেন্ট থাকেন আপনার কাজ নিয়ে, যে কেউ আপনার বিরোধিতা করতে পারে, যে কেউ আপনাকে প্রশ্ন করতে পারে বিধানসভার মধ্যে, আপনি উত্তর দেবেন। ঠিক আছে, স্পিকার মহোদয় অগ্নিমিত্রা পাল প্রশ্ন জিজ্ঞেস করছে, ওনাকে বসাবেন না, আমি উত্তর দিতে চাই, বলুন কি বলছেন বলুন। দিস শুড বি দ্য অ্যাপ্রোচ। কিন্তু এখানে উনি জানেন যে 14 বছর উনি কোনো কাজ করেননি বলে ওনার জবাব নেই। উনি যে মূর্খ তা তো নয়, আজকে আমরা যে প্রশ্নগুলো করছি তার জবাব ওনার কাছে নেই। কেন আপনি যদি আপনার কাছে যদি মানে কথা বলার বিষয় থাকে, লজিক থাকে, তাহলে আপনি বলুন যে কেন মুর্শিদাবাদের দাঙ্গা হলো, কেন আপনি বললেন বিজেপি বিএসএফ করেছে আর তারপরে আদালত বললো যে আপনারই কাউন্সিলর করেছে। আপনি বলুন যে কেন শিক্ষা দুর্নীতি হয়েছে, আপনার কাছে আনসার থাকলে আপনি বলুন কেন আরজি করের ঘটনায় এরকম হলো, 5 দিনের মধ্যে সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হলো, কেন হাসখালি নিয়ে কথা বলতে দেওয়া হবে না। আপনি বলুন যে হ্যাঁ আমি ডিসকাশন চাই, ওবিসি কেন কিভাবে হয়েছে আমি বলুন ডিসকাশন চাই। আপনি বলতে পারছেন না কেন যে আপনি ডিএ কবে দিতে পারবেন, আপনি বলুন কনফিডেন্স আছে যে আমি ডিএ কবে দেবো আমি বলে দিচ্ছি। কেন বকটুইতে আমাদের মুসলমান ভাই বোনেদের পুড়িয়ে মেরেছেন, আপনি বলুন আপনার কাছে রিজন আছে। আপনার কাছে রিজন নেই মুখ্যমন্ত্রী, আপনার কাছে উত্তর নেই, সেই জন্য আপনি ব্যক্তিগত আক্রমণে চলে যান। সেই জন্য আপনি আমাদেরকে সিকিউরিটিকে দিয়ে হেনস্থা করে শাড়িটাকে ছিঁড়ে আর মিথ্যা অ্যালিগেশন দিয়ে যে আমরা মাইক ভেঙেছি। আমি তো বললাম সাহস থাকে, মুরত থাকে, কনফিডেন্স থাকে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ এক্সপোজ করুন, বাইরে নিয়ে আসুন, সমস্ত বাংলার মানুষ দেখুক কারা মাইক ভেঙেছে, কাদেরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারা হয়েছে। আর আমাদের দোষ, আমরা বাংলার মানুষের জন্য প্রশ্ন করতে চেয়েছি, কেন এক্সপাঞ্জ করা হচ্ছে আমাদের বক্তব্য, কেন আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। সেটা যদি দোষ হয় আবার বলবো বাংলার মানুষের জন্যই তো আজকে এখানে আসতে পেরেছি। 100 বার বলবো, 1000 বার বলবো, কিন্তু প্রতিবাদ করব, অন্যায় হলে প্রতিবাদ করব। আপনার যদি যুক্তি থাকে আপনি এসে আসুন, মাথা ঠান্ডা করে, ব্যক্তিগত আক্রমণ না করে আপনি উত্তরটা দিন। উত্তর দেওয়াটা আপনার কাজ। আপনি মুখ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি ল অ্যান্ড অর্ডার পুলিশ মন্ত্রী। বাংলার মানুষকে, বিরোধীদের উত্তর দেওয়াটা আপনার কাজ, আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আপনি ধন্য করছেন না কাউকে। আসুন আপনার দিনে এসে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিন। কথা কি কেউ মানে না, নাকি আপনি জেনে শুনে অসত্য কথাগুলো বলেন বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য? ওই হাতির দাঁতের মতো একটা খাবার আর একটা দেখানোর। আপনি জানেন না আপনার দলের নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি তারা কিভাবে পুকুর ভরাট করছে? আজকেও তো আমার সকালবেলা কমপ্লেন এসেছে, বলা হচ্ছে আপনার যে মন্ত্রী জাভেদ খান এবং তার ছেলে আজকে মা ব্রিজ থেকে ঠিক যেখানে নামছে সায়েন্স সিটির ওখানে, ঠিক সেইখানে টিএমসির পার্টি অফিস আছে রাস্তার ডান দিকে, আর বাঁ দিকে একটা বড় ওয়েটল্যান্ড আছে। সেই ওয়েটল্যান্ডটাকে সকাল 5টা থেকে 50টার বেশি গাড়ি সেখানে পাথর ফেলছে, ওই ওয়েটল্যান্ড ভরানো করা হচ্ছে। যে কমপ্লেন করতে এসেছিল তারা বলছে মিস্টার জাভেদ খান আপনার মন্ত্রী এবং তার ছেলে ফাইয়াজ খান এটা করছে। আপনি জানেন না, আপনার কাছে খবর নেই, আপনার তো নাকের ডগায়। আমার কাছে আরেকটা কমপ্লেন এসেছে আজকে, এখানে বলা হচ্ছে কলকাতায় কেএমসি ওয়ার্ড নাম্বার 57 মেট্রোপলিটন কোঅপারেটিভ হাউজিং সোসাইটি কলকাতা, the local TMC councillor, mayor in council and chairman of Boro 7 Jibon Saha tar naam has been filling up part of a huge wetland called Ukiler Bheri. আপনি জানেন না? Building his Benami real estate business. বাহ, ওয়েটল্যান্ডটাকে ভর্তি করে দিয়ে সেখানে রিয়েল এস্টেটের বিজনেস চলছে। ঠিক যেভাবে আপনারা খিদিপুর মার্কেটটা করার চেষ্টা করেছেন বা যেখানে চেষ্টা করে থাকেন আর কি। For the last 5 years, with help from KMC's building department and a section of Kolkata police, he stopped the local fishermen from PC culture on the wetland 5 to 6 years back. আপনি জানেন না মুখ্যমন্ত্রী, বেহালাতে কতগুলো জায়গায়
আমি দিয়ে দেবো আপনার কাছে, আপনি যদি চান আমার কাছে আমি ডিটেলস দিয়ে দেবো আপনার কাছে। আপনি তো জানেন না, আমি জানি, আপনাকে ডিটেলসটা দিয়ে দেবো। যাদবপুরে বহু জায়গাতে এইভাবে ওয়েটল্যান্ড ভর্তি করা হচ্ছে, আপনি জানেন না। কেন এই নাটকগুলো করতে যান? আমরা জানি যে আপনার দল চুরি করে, আপনার নেতৃত্বেই সেটা হয়। এটা তো হতে পারে না। আপনি মুখ্যমন্ত্রী, আপনার কাছে স্টেট আইবি, আর আপনার কাছে কোনো খবর নেই যে ওয়েটল্যান্ড ভরা হচ্ছে। তো 1 ঘন্টার কাজ নয় যে আমি ওয়েটল্যান্ডকে ভরিয়ে দিলাম, আপনি জানতে পারলেন না। দিনের পর দিন 50, 100, 200 ট্রাক মাটি ফেলছে, পাথর ফেলছে, আপনার কাছে খবর নেই। বিভ্রান্ত করবেন না। এই যে ক্ষত হয়েছে না, বাংলার মানুষের যে ক্ষত, ভরা যাবে না, ভর্তি করতে পারবেন না ইলেকশনের আগে। এর জবাব আপনি পাবেন 2026-এ। আজকে আমাদের বিধানসভা, পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আমাকে চিফ হুইপ শঙ্কর ঘোষ, দীপক বর্মন এবং মনোজ ওরাও, আমাদের 4 জনকে মাটিতে ফেলে মারধর করে আজকে হিচড়াতে সদন থেকে বাইরে করে দেওয়া হলো এবং সাসপেন্ড করা হলো এই সেশনের শেষ দিন অবধি। আমাদের দোষ ছিল যে আমরা প্রশ্ন করেছি। আমরা জনপ্রতিনিধি, বাংলার মানুষ আমাদেরকে জিতিয়ে জনপ্রতিনিধি বানিয়েছেন। আমাদের কর্তব্য বিধানসভার মধ্যে প্রশ্ন করা। এবং বৃহস্পতিবার দিন সম্মানীয় অশোক লাহিড়ী মহাশয়ের যে বক্তব্য, শুধু সরকারের বক্তব্য আমরা শুনিনি বলে আজকে তাদের পুরো বক্তব্য, যারা যারা বিজেপি থেকে বক্তব্য রেখেছিলেন সবার বক্তব্য এক্সপাঞ্জ করে দেওয়া হয়েছে। আমরা আজকে প্রশ্ন করেছিলাম, কেন এক্সপাঞ্জ করেছেন? এমন কি কোনো নিয়ম আছে এই বিধানসভায় যে সরকারের পক্ষের কথা না শুনলে, তাদের বক্তব্য যদি আমি বসে না শুনি, আমার যদি মন না হয় শোনার, আমার যদি বাড়িতে কোনো এমার্জেন্সি থাকে, আমি তো বেরিয়ে যেতে পারি, তার জন্য আমি পড়াশোনা করে যে বক্তব্য রাখবো সেটা এক্সপাঞ্জ করে দেবেন? এটা কোথাকার নিয়ম? এটা তো কোনো নিয়ম নেই। কিন্তু আজকে এই প্রশ্ন করেছি বলে, আমরা প্রতিবাদ করেছি বলে আজকে মানুষের যে কষ্ট সেটা নিয়ে আপনারা কথা বলতে দিচ্ছেন না। আজকে শিক্ষা দুর্নীতি, আজকে মহিলাদের উপর অত্যাচার, আজকে অনুব্রত মণ্ডল মহিলাদেরকে নিয়ে এত কথা বললেন, অশ্রাব্য ভাষায় গালাগাল দিলেন, কোনো শাস্তি হলো না। আজকে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, এইসব বিষয় নিয়ে কথা বলতে দিচ্ছেন না। প্রতিবাদ করতে গেলে আপনারা আমাদেরকে মার্শালকে দিয়ে, আজকে সিকিউরিটিকে দিয়ে চ্যানগুলো করে বাইরে করে দিচ্ছেন মারতে। এটা কোথাকার নিয়ম? এটা কোথাকার? আজকে আমরা প্রতিবাদ করেছি এবং আমরা বারবার প্রতিবাদ করব। আপনারা মারছেন, আপনারা হেকেল করছেন, হ্যারাস করছেন, আমরা আবার করব। অন্যায় যদি হয় আমরা করব। মানুষের জন্য, আজকে মানুষের জন্য আমরা এখানে আসতে পেরেছি। মানুষের জন্য 1000 বার যদি প্রতিবাদ করতে হয়, আর 1000 বার যদি হেকেল হতে হয়, সাসপেন্ডেড হতে হয়, আমরা করব। বিধানসভার ভেতরে গৌরাঙ্গবাবু, দেবলীনা হেমব্রম, আব্দুল মান্নান, মনোজ টিক্কা, বড়বড়ি মারাতোকে মেরে হসপিটালে পাঠিয়েছিল। আজকে একইভাবে ওরা আমাদেরকে মেরে হসপিটালে পাঠাতে চায়। আর আমরাও ঠিক করেছি, বাংলার এই অপশাসন ক্ষমতার থেকে যদি মুক্তি না দিতে পারি, তাহলে আমরাও বিজেপি করি না। কতবার মারবে, কত দিন মারবে, আমাদের রক্ত শেষ হয়ে যাবে, কিন্তু ওদেরকে আমরা ছাড়বো না। এবং যেভাবে আজকে মার্শাল দিয়ে আমাদের উপরে অত্যাচার চালানো হলো, দেখুন দেখুন চশমা পর্যন্ত এইভাবে ঘুরিয়ে দিয়েছে, ঘোরের মধ্যে ফেলেছে। এই বয়স ওনার স্পাইনাল কর্ডের প্রবলেম, পেছন থেকে খোলা ধরে টানছে। এই হচ্ছে মার্শালদের ভূমিকা, এবং এই ভূমিকার পেছনে নির্দিষ্টভাবে রাজনৈতিক ডাইরেকশন ছিল, পলিটিক্যাল ডাইরেকশন। আনন্দিতা মারায় তার গায়ে হাত দেওয়া হয়েছে। এই চলছে বিধানসভার অভ্যন্তরে। রাজ্যে দুষ্কৃতি আর পুলিশদের দিয়ে বিরোধী কণ্ঠস্বর চুপ করানো হয়, আর এখানে মার্শাল দিয়ে আমাদেরকে মারা হচ্ছে। এই চলবে? ভারতীয় জনতা পার্টি মেনে নেবে।
এদিকটা পুরো কালো হয়ে যাচ্ছে। আমি অপেক্ষা করছি এফআইআর কপিটা জমা নেওয়ার জন্য আমাদের ডায়েরি। এটা ঠিক যে আমাদের বিধানসভার যে পরিসরে বিধানসভার ফ্লোরের মধ্যে বিধায়কদেরকে মার্শাল দিয়ে যেভাবে আজকে মারা হয়েছে এটা নজিরবিহীন। তবে এটা মনে রাখতে হবে যে এই রাজ্যের বর্তমান শাসক দল তার নেত্রী এর আগেও তিনি বিধানসভা ভাঙচুর করেছেন বিরোধী থাকার সময়, তার নেতৃত্বে ভাঙচুর হয়েছে। পরবর্তীকালে বাম আমলে গৌরাঙ্গ চ্যাটার্জি দেবলীন্দ্রনাথ হেমব্রমকে মেরে হসপিটালে পাঠানো হয়েছে, সরকারি হসপিটাল ভর্তি পর্যন্ত নিতে চায়নি। পরবর্তীকালে আব্দুল মান্নানকে মেরে পাঠানো হয়েছে। এরপরে মনোজ টিগ্গা, সুশীল বর্মন, নরহরি মাহাতোকে মারা হয়েছে এই বিধানসভায়। আজকে আমাদেরকে মারা হয়েছে, মহিলা বিধায়িকাদেরকে হেনস্থা করা হয়েছে। এমনকি আজকে যে পরিস্থিতি ছিল, বিরোধী দলনেতাকেও শারীরিকভাবে হেনস্থা করবার পর্যন্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা তিনজনই বিধানসভার অভ্যন্তরে সরকারি ডাক্তারকে আমরা দেখিয়েছি আমাদের মেডিকেল রিপোর্ট সহ একটা এফআইআর করার জন্য, জরুরি ডায়েরি করার জন্য আমরা এসেছি। এবং ব্যক্তিগতভাবে আপনারা জানেন যে আমাকেও কার্ডিওলজিস্টের পরামর্শ নিতে বলা আছে। প্রেশারটা যেহেতু আমার প্রচণ্ড প্রেশার বেশি থাকে, এমনিতেই চোখের প্রেশার হাই হয়ে আছে, তো সাহেবরা আপনারা জানেন আমাদের পুলিশি ব্যবস্থা এরা উপরে পাঠিয়েছে, ওনারা মঞ্জুর করলে ওনারা ডায়েরি নেবে। আমি আশা করি ডায়েরিটা মঞ্জুর হবে এবং পরবর্তীকালে এই বিষয়ে আইনগত কী ব্যবস্থা ওনারা নেন তার একজন নাবালিকার মৃত্যু ঘটেছে, বলা হচ্ছে সকেট বোমার আঘাতে, যদিও কোনো সকেট বোমা পাওয়া যায়। প্রথমত যে বাচ্চা মারা গেছে তার প্রতি আমি তার আত্মার শান্তি কামনা করছি, পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমি শুধু এইটুকু বলব, এই রাজ্যে ফুলের মতন শিশুরাও নিরাপদ নয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দুষ্কৃতীদের হাত আর মমতাকে সাথ, দুষ্কৃতীদের হাত মমতার সাথে। আজকে পুরো ঘটনাটা আমি এখনো শুনিনি, শুনলাম নাকি মিছিল বা কোনো সাথে মারা হচ্ছে। ভাবুন, বাচ্চা বিজয় মিছিলে বোমার আঘাতে বা মারা গেছেন বলে শুনেছি। আমি সামগ্রিকভাবে কোনো ধর্ম জাতি এসব ছেড়ে দেব। আমি শুধু এইটুকু মনে করি, এই রাজ্যে কোনো মানুষের প্রাণ নিরাপদে বাঁচার যে অধিকার, সেই অধিকারটুকু আর নেই। এখানে দুষ্কৃতীদের বোমা, গুলি, বন্দুক হাতে ধরিয়ে এই রাজ্যটাকে শাসন করতে চাইছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তার পরিণতিতে একটা ছোট্ট ফুলের নতুন শিশু তার এইভাবে